শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ সকাল সকাল উঠে এখন কিছু কাপড় বের করে নিয়েছি, ওগুলোকে ধুতে হবে। তো আমি সবগুলো কাপড় উঠিয়ে নিয়ে আর মাকে দিয়ে দিচ্ছি, মা ওগুলোকে ভিজিয়ে রাখবে আর পরে ধুয়ে দেওয়া হবে। আমি মা মিলে ধুয়ে দেব। আর এখন তো মানে কী করবো জানি না, দেখি কি করা যায় কি না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারপর আসলাম রান্নাঘরে, এসে এখন ম্যাগি করে নিয়েছি আর এদিকে চাও করে নিয়েছি। তো বাবার জন্য চা করেছি আর বাবা এখন ঘরে নেই, বাইরের দিকে কাজ করছে। তো ওদের জন্য চা রেখে এখন আমিও খেয়ে নিচ্ছি চা। আর চা খেয়ে আবার যেতে হবে কাপড় ধুতে। অনেকগুলো কাপড় একটু আগে ধুয়ে দিয়ে এসেছি আর এখন আবার যেতে হবে কাপড় ধুতে। তো আমি যে কাপড় ধুইতে যাই তো ভিডিও আর করতে পারি না, তো তাই জন্য আর কি করাও হয় না। আর কাপড় ধুয়ে আসার পর এই যে আমার পাশের বাড়ির একজন বোন এসেছিলেন, তো ওনার সাথে বসে মা একটু গল্প করছিল। তো কারণ অনেক কষ্ট হয়, তো কাপড় ধুতে অনেক ভার কাপড় ধুতে অনেক কষ্ট হয়ে যায়। আর এদিকে বাবাকে খাবার দিয়ে দিচ্ছি, ম্যাগি এখন বাবাও খেয়ে নিচ্ছে আর সাথে চাও দিয়ে দিয়েছি বাবাকে। বাবা আগে ঘরে ছিল না, তো বাইরে দিকে কিছু কাজ করছিল আর কি, তাই জন্য আর কি দেওয়া হয়নি। তো এখন ঘরে আসলো তো দিলাম আর কি। আর পাশের বাড়ি দুজন আর কি বৌদি এসেছিলেন, ওনারা আর কি একটু আমাদের রূপসী গাছের নিচে ওখানে পুজো টুজো করবেন আর প্রণাম করবেন আর কি। একজনের একটা ছেলে হয়ে মরে গিয়েছে, তাই জন্য আর কি অনেক দিন হয়ে গেছে, তো আজকে এসেছে পুজো দিতে। আর ওরা এসেছে পুজো দিতে আর আমিও দেখতে লেগে গিয়েছিলাম আর মাও ওখানে ছিল। আর তারপর হঠাৎ করে বৃষ্টি নিয়ে আসলো আর বৃষ্টি পড়ছিল একটু একটু। তো কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলোকে উঠিয়ে আনতে হবে। অনেকক্ষণ রৌদ্র ছিল আর তারপর হঠাৎ করে বৃষ্টি নিয়ে এলো, এবার যেতে হবে আর কি, কাপড় উঠিয়ে আনতে হবে। বৃষ্টি পড়ার সাথে সাথে মা তাড়াতাড়ি করে গিয়েছে আর এখন আমিও যাচ্ছি, গিয়ে কাপড়গুলো আনতে হবে। অনেক কাপড় আছে তো তাই। আর কাপড়গুলো উঠিয়ে এখন ঘরে এসেছি, কাপড় তো অনেকটা, ওগুলোকে এনে রেখে দিয়েছি ঘরে ঠিকঠাক করে। আর এখন যাবো রান্নাঘরে, তো রান্না তো একটু বসাতে হবে যা হোক। আর এদিকে রান্না করার জন্য লাকড়িও ছিল না, তো মা এখন ছাদ থেকে লাকড়ি নামিয়ে নিচ্ছে আর ওগুলোকে এখন গুছাতে হবে। তো তারপর আর কি রান্না করব, নাহলে তো আর রান্নাই করতে পারবো না। আর ওগুলো গুছানোর পর এখন ডালটা করে নিয়েছি আর সাথে এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে যাওয়ার পর একটু সবজি করব, সবজিটা হয়ে গেলে তারপর ভাত দেব। তো সবজিটা মধ্যে দিকে বসিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে, স্নান করে আসবো, এসে তারপর ভাত দেব। তো স্নান টান করে ঘরে চলে আসলাম আর এসে দেখছি যে বোন পুজো দিয়ে দিয়েছে। তো মা বলেছিল বোনকে যে পুজো দিয়ে দেওয়ার জন্য, তো বোন পুজো দিয়ে দিয়েছে। তো আমি স্নান টান করে আসলাম ঠাকুর ঘরে, এসে এখন প্রণাম করে নিচ্ছি। আর এদিকে দেখছি যে মা আগেই এসে ভাতটা বেড়ে নিয়েছে, তো আমি এখন প্রণাম করে এখন যাব রান্নাঘরে। আর গিয়ে দেখি যে মা সবাইকে ভাত দিয়ে দিয়েছে, তো মাও বসে গিয়েছে আর আমিও সাথে বসে গিয়েছি। আর আমি শুধু ডাল আর পটল ভাজা দিয়েই খাচ্ছি, কারণ আমার ডাল পটল ভাজা খেতে অনেকটাই ভালো লাগে, তাই আমি ওগুলো দিয়েই খাচ্ছি আর কি। আর একটা সবজিও করেছিলাম, তো ওটা আর খাইনি। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন গ্যাসটা একটু মুছে নিচ্ছি ভালো করে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে আর মা গিয়েছে বিছানাপত্রগুলো আর কি, চাদর খুব ধুয়ে দেওয়া হয়েছিল, তো ওগুলোকে একটু ঠিক করতে গিয়েছে।
তো আমি এদিকে রান্নাঘরের কাজটা শেষ করে নিচ্ছি। শেষ করে আমিও যাব, গিয়ে একটু মাকে সাহায্য করব, আর যা কাজ থাকে ওগুলো করে নেব। তো রান্নাঘরের কাজটা শেষ হয়ে গিয়েছে, আর এখন একটু চুলটাও ছেড়ে দিলাম, কারণ চুলগুলো এখনও ভেজা আছে। তো ওগুলো ছেড়ে দিয়ে আর কি কাজ করব গিয়ে, তাহলে ওগুলো শুকিয়ে যাবে। তো চলো যাই, গিয়ে দেখি কী কী রয়েছে, ওগুলো করে নেব। তো এসে দেখছি যে অনেক কটা কাপড় আছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। তো ওগুলোকে নিয়ে আসলাম। বাবার ধুতি ছিল, মায়ের কটা শাড়ি ছিল, আর বিছানায় ফেলার কিছু জিনিস, ওগুলোকে এখন ভাঁজ করতে লাগলাম। ওগুলো ভাঁজ করে একদম রেখে দেব। আজ আর চুলটাও আঁচড়াতে পারিনি, আর সন্ধ্যাও হয়ে এসেছে, বোন ওদিকে ধুনো দিতে লেগে গিয়েছে। তো মায়েরও অনেক পেটে যন্ত্রণা করছিল, অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো আর মায়ের কোমরে ব্যথা, পিঠে ব্যথা অনেকটা করছিল। আমি অনেকটা মায়ের সাথে সাহায্য করেছি, তবুও কি হবে, কষ্ট তো হয় না। আর মেয়েলোকের তো ভার কাপড় ধুতে তো অনেকটা কষ্ট হয়, তাও ধুয়ে দিয়েছি আমি মা মিলে। আর এখন ওগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে ওগুলোকে রেখে দেবো এখন। আর সন্ধ্যাবেলা এখন মা কিছু চাল বের করেছিল, কারণ রান্নার চাল বেরিয়ে গিয়েছিল, তাই আর কি চাল বের করেছিল। আর বাবা ভাই গিয়েছে পাশের বাড়িতে, কীর্তন আছে ওখানে গিয়েছে। আর মা ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছে, রান্না বসাবো। আর তারপর আমি এই সবজিটা করে নিয়েছি, আর এখন ভাত দেব। আর বাবা ভাই অনেকক্ষণ আগেই ঘরে ফিরেছে কীর্তন থেকে, ঘরে ফিরে কিছুক্ষণ শুয়ে আছে। আর আমি এখন ভাত দেব। তো ভাত দিয়ে দিই। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকু, টাটা।